মা, কাল ভার্সিটি যাব। আমরা তো ফাইসে গেছি। এই হলে থাকতে হইলে অন্য কোনো দল কর্ম চায় না। 5 বছর পর আবারও চোখের সামনে বুয়েটের সেই নৃশংস হত্যাকাণ্ড যেন তাজা হয়ে উঠল। গা হিম করা সেই হত্যাকাণ্ডের গল্প শুনলেও যেন আঁতকে ওঠেন বাংলাদেশের প্রতিটি মানুষ। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। সেই দৃশ্য এবার ফুটে উঠেছে চলচ্চিত্রের পর্দায়। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ব্যাপক আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রুম নাম্বার 2011 প্রদর্শিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোরের মনিহার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। দেশে এবারই প্রথম স্বল্পদৈর্ঘ্য কোনো চলচ্চিত্র সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়েছে। এরকম যত নির্যাতন অত্যাচার আছে সবকিছুর একটা মুভি থাকলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। আসলে মূল উদ্দেশ্যটা তো মুভিটা না যে এটা বন্ধ হোক শিক্ষা প্রতিষ্ঠানে, এই রাজনীতির এই যে কালো অধ্যায়টা বন্ধ হোক, এইটাই হচ্ছে সকলের চাওয়া, সেইটাই ফুটে উঠেছে, চমৎকার করেছে। তো এরকম একটা ফিল্ম যে করেছে মাত্র 4th ইয়ারে পড়ে ছেলেটা শেখ জিসান আহমেদ, আমরা যশোরবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধরনের ছবি যে জাতিকে প্রেরণা দেয় এবং ছাত্র রাজনীতির বিরুদ্ধে যে কথা বলে, অপরাজনীতির বিরুদ্ধে, সেরকম ছবি আমরা আরও চাই। চলচ্চিত্রটির প্রথম শো দেখেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম ও পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। রুম নাম্বার 2011 দেখে আবেগঘন মন্তব্য করেন তারা। আবরারের যে ঘটনাটা আমরা দেখলাম এখানে, তাকে নিয়ে যে চিত্রায়ন করা হয়েছে, এটা একটা বাংলাদেশের চিত্র ছিল। আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই সেই রকম একটা ব্যবস্থা ছিল। তা আমরা আসলে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি 5ই আগস্টের পরে। এটার মাধ্যমে আমরা একটা দুইটা জিনিস দেখাতে চাই, যে একটা হলো যে পূর্বের যে ইতিহাসটা আছে, যে ঘটনাটা আছে, এইরকম ঘটনা যেন বারবার না ঘটে। ঠিক একই রকমভাবে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের আত্মমর্যাদা আছে, আমরা সেই আত্মমর্যাদা নিয়েই আমরা নতুন করে আমাদের বাংলাদেশকে আমরা তৈরি করতে চাই। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ এবং চিত্রনাট্য রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আনন জামান। এতে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী। সত্য গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করায় দর্শকের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন পরিচালক। আবরার ফাহাদের হত্যাকাণ্ড এটি আসলে আমাদের যারা ইয়াং জেনারেশন এবং স্টুডেন্ট সবার মাঝে একটা সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বিশেষ করে আমাকেও, আমি যখন এই ঘটনাটা ঘটে তখন আমি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিব, তো আমাকে বেশ উদ্গ্রীব করে তোলে এবং সেই চিন্তাভাবনা থেকে যে আসলে একটা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কেমন হওয়া উচিত, সেই চিন্তাভাবনা থেকে এটি নির্মাণ করা। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ইতিহাসে সর্বপ্রথম এই যে একটা শর্ট ফিল্ম সিনেপ্লেক্সে চলছে, মানে এটার গল্পটার পাওয়ার এতটাই বেশি যে সিনেপ্লেক্সে আসতে বাধ্য হয়েছে। এর আগে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স এবং দ্বিতীয় জেলা হিসেবে মনিহার সিনেপ্লেক্সে আজকে মুক্তি পেয়েছে। যশোরে আগামী 7 দিন মনিহার সিনেপ্লেক্সে রুম নাম্বার 2011 প্রদর্শিত হবে। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.